এর আগে আমরা প্রত্যেকটি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি। লিংক আই বাটনে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমরা আলোচনা করব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, যেখানে আমরা দেখব দুটি ক্যান্ডেল একসাথে তৈরি হওয়ার পর সম্পূর্ণ চার্টকে কিভাবে চেঞ্জ করে দেয়। আপনাদের সুবিধার্থে এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা অনেকগুলি সিরিজের মাধ্যমে প্রেজেন্ট করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই সিরিজের প্রথম ভিডিও, যেখানে আমরা দেখব বুলিশ এনগালফিং ও বিয়ারিশ এনগালফিং কী এবং কোথায় তৈরি হয় ও একবার তৈরি হওয়ার পর সেন্টিমেন্ট কিভাবে চেঞ্জ করে দেয়। চলুন দেখে নিই বুলিশ এনগালফিং। নাম শুনেই বুঝে গেছেন যে এটি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর এনগালফিংয়ের মানে গ্রাস করা বা গিলে ফেলা। এখানে একটি নয়, দুটি ক্যান্ডেল পরপর থাকে। প্রথমটি হয় শর্ট রেড এবং সেকেন্ডটি হয় বিগ গ্রিন। অবশ্যই বিগ গ্রিনটি এতটাই বিগ হতে হবে যে যাতে আগের রেডটাকে সম্পূর্ণ ঢাকা দিয়ে দিতে পারে, এবং গ্রিনটিতে যত ছোট উইক হবে বা উইক না থাকলেই ভালো হয়। আর মাথায় রাখবেন, ঢাকা দেওয়ার যে কথাটা আমি বললাম সেটা সম্পূর্ণ রেড ক্যান্ডেলকে, অর্থাৎ বডি ও উইক নিয়ে। এবার এই কন্ডিশনগুলি মিট করার আগে আরেকটি জিনিস যেটা দেখতে হবে সেটা হলো প্রিভিয়াস ট্রেন্ড অবশ্যই ডাউন হতে হবে, মানে যা ঘটবে ডাউন ট্রেন্ডের মধ্যেই ঘটবে। তারপর সকল কন্ডিশন মিট করলে পরের ক্যান্ডেল যেই বুলিশ এনগালফিংয়ের হাই ব্রেক করবে সঙ্গে সঙ্গে ট্রেডে এন্ট্রি করতে হবে। স্টপ লস থাকবে প্রিভিয়াস রেড ক্যান্ডেলের লো, টার্গেট থাকবে এর দ্বিগুণ অর্থাৎ 1:2 বা 1:3। এরপর আসে বিয়ারিশ এনগালফিং। এটিও সেই এনগালফিং প্যাটার্ন, শুধু বিয়ারিশ মানে এই প্যাটার্ন তৈরি হওয়ার পর মার্কেট ডাউন মুভ করে, কিন্তু প্যাটার্নটি তৈরি হয় আপ ট্রেন্ডের টপে, যেখানে প্রথম ক্যান্ডেলটি হয় শর্ট গ্রিন, তারপরেরটি হয় বিগ রেড। বিগ রেডটি যথারীতি গ্রিন ক্যান্ডেলটিকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলে, ঠিক যেমন সূর্যগ্রহণের সময় সূর্য ঢেকে যায়। এবার প্যাটার্ন তো তৈরি হলো, এন্ট্রি কি পরের ক্যান্ডেলেই করব? উত্তর হ্যাঁ, যদি পরের ক্যান্ডেল বিগ রেডের লো ব্রেক করে তবে, না হলে নয়। যতক্ষণ না রেডের লো ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু এন্ট্রি করা যাবে না। এবং এই এনগালফিং প্যাটার্নের পর যদি এই রকম আরও দুটি ক্যান্ডেল তৈরি হয় যারা বিগ রেডের লো ব্রেক করতে পারে না, তাহলে আমরা 3 নম্বর ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করব। তারপর আর ওই ট্রেডটিকে দেখবই না, ছেড়ে দেব। সেম হবে বুলিশ এনগালফিংয়ের ক্ষেত্রে। ওখানেও যদি বিগ গ্রিনের পরপর 3টি ক্যান্ডেলে হাই ব্রেক করতে পারে তো ভালো, না হলে আর ওই ট্রেডটি দেখতে যাবেন না। তো যাই হোক, এবার বিগ রেডের লো ব্রেকের পর ট্রেডে এন্ট্রি করুন। স্টপ লস হবে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের হাই এবং টার্গেট হবে 1:2 বা 1:3। মনে রাখবেন, দুটি প্যাটার্নই কিন্তু ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, তাই দুটি প্যাটার্নই একটি স্ট্রং ট্রেন্ডিং মার্কেটে ফর্ম হয়ে থাকে। এবং একবার যদি এরকম প্যাটার্ন আপনি আইডেন্টিফাই করে নিতে পারেন তাহলে কেল্লা ফতে, কারণ এগুলি যেহেতু মার্কেটের টপ বা বটমে ফর্ম হয়ে থাকে, তাই এর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড খুব ভালো থাকে। তবে হ্যাঁ, যত ভালোই প্যাটার্ন আপনি ফলো করেন না কেন, একটি স্ট্যান্ডার্ড স্টপ লস সবসময় ক্যারি করবেন, কারণ স্টক মার্কেটে প্রফিট আমাদের হাতে না থাকলেও লস কিন্তু আমাদের হাতেই থাকে, তাই লসকে লিমিট করা খুবই জরুরি। তো আজকের মতো এটুকুই, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।